মোবাইলে বার হয়েছে আফত হোকুয়া নিয়ামত হোকুয়া যেটাও হোকুয়া সকলেও মানাই যায়, কিন্তু যে বেটায় আবিষ্কার করছে বেটায় হয়েছে 70% মানুষ ধ্বংস হয়েছিল আর 30% মানুষের কার্যকারিতা আইছে। জানতো যদি অত ক্ষতিও করবে গিয়ে 12 জন হবে। যাই হোক, আমি হিদিকে যাই আর এখন দেখো যদি আইলাদপুর বর্তমান এরকম বয়সের যারা তারা যে পরিমাণ বুঝোয় আর পরিবেশে ওলা করছে কোনো কোনো মাঠ আপনি মুখ থেকে বার করবার আগে আপনার বাকিখানে কই গেলে। দ্বিতীয়ত ওয়াজের গুরুত্ব উঠে গেছে, গুরুত্ব কমে গেছে। আমরা পরিবেশের মাঝে একটা আলোচনা আইছে, যে আলোচনাটা মানুষের মাঝ থেকে একগুলো শয়তান আসেন আর শয়তানের মাঝ থেকে জিন্নাতের মাঝ থেকে আরেকগুলো শয়তান আসেন, যারা পরিচয় আল্লাহ রব্বুল ইজ্জতে কালামে পাক দিয়া দিদরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথাটা বুঝার লাগে আবার কইয়ার আমার লগে তিলাওয়াত করেন জানি তো পরবর্তীতে মনে মনে মাথায় বা নিজরে নিজে পড়ব আমার লগে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার অর্থ হইল আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইয়া দিতরা যে ও আমার বান্দা হল, তোমরা খুব ভালো করে বুঝিয়া রাখিও তোমরার ভিতরে মাত্রা বুঝ দেরা পরামর্শ দেরা ওয়াসওয়াস দেরা এক গ্রুপ আছে। এই গ্রুপের মাঝে 2% এক গ্রুপ মানুষের মাঝ থাকে, এক গ্রুপ শয়তান থাকে। এরা করে কিনা ই ওয়াসওয়াস দেরা যে 2 গ্রুপ, এক গ্রুপ মানুষ থাকে এক গ্রুপ শয়তান থাকিয়া তারা পরামর্শ কোনো বাদ কোনটা দেরা খালি বালা উঠে বালা কোনটা বলে দুনিয়া খালি লাভ হইবার পথ মানুষের দেখাইয়া দেয়, লসর কোনটা কয় না। লস হইবার কোনো মাত্রা ওয়াসওয়াস দিতে সময় মাত্রা খালি লাভের কথা বলতো। আর এই লাভে ওর কিনা আমার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস হয়ে যায়, এমন অবস্থার লাভজনক পরামর্শ দেওয়া আরম্ভ হয়েছে। তার মাঝ থেকে আমি একটা আলোচনা তুলতাম সাইয়ার, ওয়াজের অভাব নাই আলহামদুলিল্লাহ, পরিবেশে ইয়ে আলোচনা আরম্ভ হয়ে গেছে। ওয়াজ এটা হইয়া করতে এটা মোবাইলে টিভা মারলে ওয়াজের হার ওয়াজ লাগে তোমার খতবির তা সারা হলি ভাই 24 ঘন্টা চাওতে ওয়াজ শুনতে পারবে ভাই, আস্তা মাস চাওতে ওয়াজ শুনতে পারবে, আস্তা বছর চাওতে ওয়াজ শুনতে, ওয়াজের অভাব নাই, খালি নাম হইলে ওয়াজ দাঁড়িয়ে যাই। একদিকে আমরা শুক্রিয়া আদায় করার কথা, কারণ মিডিয়া ভালো নিয়ে আমরা জানতাম না, এখন করতে জানি। কিন্তু একদিকে ক্ষতি হয়েছে খান বলে আমার এমন ভাবে ওয়াসওয়াসে লাগাল পাইছে, ওগু থেকে আস্তে 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 আমি ডাইভার্ট হইয়া আমার দুনিয়াও নাই আখিরাতও নাই। হকিকত আমার জিন্দেগির সৃষ্টি সম্বন্ধে আমার চিন্তা করা দরকার আছে, আমার মালিকে আমার কিতা লাগি বানাইছে হকুসাই ও আলেখার দুই জমিনের যত মানুষ আপনারা দেখার ভিতরে এই জমিন ছাড়িয়া গেছে, আপনার আর বউ তোর মা বাপ বউ তোর ভাই বিরা তোর আপনজন ছাড়িয়া গেছে, কিন্তু যতজন মানুষ ছাড়িয়া গেছেন মারা যাওয়ার বাদে আমরা আলোচনাটা কিতা করছি বকবাসাই একমাত্র করলে আখিরাতের আলোচনা করছি নি না না কেউ মরার বাদে কইছি নি বলে না বেটা আসলো তো নাই দেখাইছে আর বহুত কিছু দুনিয়া কথা করছে না, এটা গুরুত্ব দিয়ে আমরা আলোচনাটা আনছি না। আনছি কোন গান বলে আনছি আল্লাহর বান্দা, যদিও কষ্ট করিয়া আমরা দেখাগুলো আসলা আসা, কিন্তু জানি বড় কিতা আসলা দিনদার আসলা, বড় পরেজগার আসলা, বড় নমাজি আসলা, মানুষের লগে তার বড় সম্পর্ক ভালো আছে। এটা হইল আখিরাতের আলোচনা। ইকান দ্বারা প্রমাণ কিতা হইল বলে আর দুনিয়া মাজরাতুল আখিরা রহমাতুল্লিল আলামিনের হাদিসে নববী হইল যে দুনিয়াটা হইলে আখিরাতের ক্ষেতর জায়গা, এই ক্ষেতিকান কিলা করবো যখন বুঝাই দেওয়া লাগবে। আমরা এতদিন চলো মানুষ যারা আসেন আপনারা রাজাখান করে লিয়া এটা বেশি অংশে মেহনত বাঞ্জির করতাম মানুষ আগর জমানত আসলা এলকুও আসেন বহুত মেহনত করিয়া খাইতরা বাসিতরা কষ্ট করিয়া, যদিও সুযোগ সুবিধা বাড়া নিয়ে ফুয়া বাংলা কিছু অন্যান্য বিভাগ হামাইছেন, কিন্তু এক জমানা আসলে খেত কৃষি মেহনত মঞ্জুরি না করলে বাঁচতে পারতেন না। আলেখার গুণ রইলে
কি বর্ত লইলে কি অন্যান্য কিতাব রইলে মেহনত মঞ্জুরি একটা করাও লাগবে। আজ খাইলে এখন পর্যন্ত বহুত মানুষ মেহনত মঞ্জুরি করে খাইতরা, কিন্তু আল্লাহর রাস্তায় এইসব মেহনত সম্বন্ধে আপনারা সুচিবা চিন্তা করবা। আমি মেহনত করিয়া এটার পিছনে রহমতুল্লিল আলমিনের কোনো খুশখবরি আছে বলে আছে, কিতা আছে বলে রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে যারা নাকি মেহনত মঞ্জুরি করে, অর্থাৎ খেত কৃষি করে, মেস্তরি করে, যুগালিগিরি করে, ওলা কোনো যেটা মেহনত চূড়ান্ত খান, যে খান না হইলে মানুষ চলতে পারে না, এইসব মেহনত মঞ্জুরির মধ্যে যারা তখন আল্লাহর হাবিবে ফরমাইতরা আমার এইসব উম্মত হল খাই কিয়ামতের ময়দান আমার দ্বারো তাকবা। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আল্লাহ রাসূলের বড় কথা হলেন মায়া করব। আজ পর্যন্ত যে সারা খুব স্বাবলম্বী সুখী হয়ে গেছে নিলা আপনি দেখি আর না, তো আমার চিন্তা করা দরকার আছে আমার আগের মানুষ বালা আসলাম এরা কামিয়াব হইয়া গেছে গিয়া কিতার লাগে বলে মেহনত মঞ্জুরি করছে, যদিও ইবাদত কম করছে কিন্তু হালাল রুজি করিয়া মানুষের লগে সম্পর্ক বালা রাখিয়া জিন্দেগি খাটাইয়া গেছে গিয়া এরা আখিরাত ভালো হইছে। আমরা কিতা হইতো বলে বর্তমানে যে পরিমাণ আমরা উন্নতির দিক দেখাত লাগিয়া আমরা অবনতির আমরা টানিয়া আনিয়া আন্দাজ লাগা দেওয়া আল্লাহর ওয়াস্তে আমরা জিন্দগি সম্বন্ধে আমরা সবসময় চিন্তা করা দরকার। কারণ কিতা বলে এইখানের কারণ ওখানেও যে খাই কিয়ামতের ময়দানের ৬০টা প্রশ্নের উত্তর আপনি দুনিয়ার থাকতে ৫টা প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে যাওয়া লাগবে। উত্তর যদি রেডি হয় না তাহলে আমার আওয়াও বরবাদ, যাওয়াও বরবাদ। হকিকত আমার বুঝা দরকার আমার মালিকে আমার সৃষ্টি বছর কিতা লাগিয়া সারা একবার তা করবো বড় খুশ হইব, আল্লাহ খুশ হইবা। কিতা লাগি সৃষ্টি করছেন আল্লাহ তার ইবাদত করাইবা লাগে, আমি উত্তর এটাইও দিলে। এখন আপনারা কইতে পারবা হোক যায় না আমরা সারারে আল্লাহ কিতা লাগি পয়দা করছেন তার ইবাদত করবা লাগে। আবার জুড়ে জুড়ে একবার করবো আমরা কিতা লাগি আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদত করবা লাগিয়া। আমি হইয়ার না কালামে পাক আল্লাহ এই কথাটা উল্লেখ করিয়া এটাইয়া দিবরা যে আমার বন্ধা হল তুমি দেন খুব বালা হয়ে জানিয়ে রাখবে খালি তোমার দান দে নাই, তোমার দান আগে এই জমিনের মাঝে ৫৬,০০০ বছর যারা শাসন করছে, যারা এই জমিনও আসলাম মানুষ আসলো না, এরা নাম হইল জিন্নাত হল। এই অত বছর শাসন করার বাদে এরা ধ্বংস করছি, যে সময় দেখছি তারা আমার গোলামি বাদ দিলাইছে। আর আমরা রে বাদে ফাটাইছি আদম আলাইহিস সালামের দিয়া উদ্দেশ্য আল্লাহর আর কিচ্ছু না। আল্লাহ কালামের পাকে জানাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্নাতের সৃষ্টি যদি করিয়া থাকি একমাত্র উদ্দেশ্য হইল আমার গোলামি করানি। অর্থাৎ আমরা কার ইবাদত করতাম? আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর ইয়াদ করতাম, আল্লাহর জিকির করতাম, আল্লাহরে রাজি করতাম, আল্লাহর হুকুমের মুআফিক চলতাম। আল্লাহ রব্বুল ইজ্জতের যত সময় ভাড়া যায় খালি খুশ রাখি রেখে দিন গান কাটাইতাম। খুশ রাখলে মোলাকাত হইতো খান হলে আমরা ঘরের মধ্যে খবুজের খান গেছে হাজিরি দিতাম আল্লাহর কাছে। আমরা মরার মধ্যে পড়ি না এক কথায় খান, বিপদ আপদে পড়ি নি এক কথায় খান। কিতা কথা সারা আমল হয়ে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান পড়ি আমরা যে এখান কোরআন শরীফের আয়াত, এখান কি ওরা কোরআন শরীফের আয়াত কোন প্রসঙ্গে আইছে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষ জাতির যত পরীক্ষা আমল করিয়া তাছেন সারা পরীক্ষারে জমাইয়া নিয়া লাস্টে কইরা الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমরা এখানের অর্থ বুঝবাইছি না, মর্ম বুঝবাইছি না, এর লাগে এখানের সম্বন্ধে আমরা অত গুরুত্ব দেই না। উষ্টা খাইছে তো ইন্নাল্লাহ বলতাম মেসাবে খাইছেন হরু থাকতে আর কিছু আরি গেলে খালি টুকাই যায় ইন্নালি কি ওই ইন্না ইলাইহি রাজিউন বইলেও খাই দিবাই। এর মাঝে খেরোর মরার খবর নিয়ে কিনা করি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি না ও শেষ না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার আগে এর আগে বহুত জিনিস আল্লাহ উল্লেখ করে দিয়েছেন
আপনার আমার জিন্দগির ভিতরে সারা লইয়া আমরা চলিয়া, সমস্ত লইয়া আমরা চলিয়া, আর অনলাইন করে উল্লেখ করিয়া লাস্টের সারাংশ দিছ মনকে বুঝাইবার দোয়াই আল্লাহ গাই দিচ্ছেন সুবহানাল্লাহ। আর মনকে তো একটি বুঝাইতে না, সকলকে অকলতা আছে সত্য, মন বুঝাইবার এক দোয়াই এখানে দেখা লাগে, ওই দোয়াই আল্লাহ দেখাই দিলিস। এর আগে কিতাব রাখছেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল ইজ্জত জানাইলাম, আপনি যে আমরা বান্দা হিসেবে আমরা মানুষ জাতি আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করার বাদে আমরা পিছনে পরীক্ষা দিয়ে দিলেছেন। হয়তো যে সময় পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাটা কিতা কিতার মধ্যে কোন কোন লাইনের পরীক্ষা আছে ওখানে আমরা বুঝিয়া চলতাম। হয়তো ও পরীক্ষা দিতেও আমরা কামিয়াবের পথ আমরা সামনে। বলকা সুবহানাল্লাহ। কিলা বলে একদিকে এক নম্বরে হইলাম মানুষের আল্লাহ দুশ্মনের ডর দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দুশ্মনের ডর দিয়া পরীক্ষা করেন। বর্তমানে বুঝাইতেন আমরা কি পরিমাণ কঠিন পরীক্ষাতে আমরা আছি। আপনারা বুঝছেন কথাটা কিনা বলছি, কঠিন একটা পরীক্ষার মাঝে আমরা আছি, বর্তমানে আছি। আমার আর বুঝাইতে কঠিন হইতো না, আশা রাখছি যে আমরা কি পরিমাণ চূড়ান্ত কঠিন পরীক্ষার মাঝে বর্তমানে আমরা বসবাস করি। আর এই জমা তো আপনারা যতজন আছেন, আমি আছি, আমার মৌলানা সাহেব আছেন, যত আছেন, সারার ভিতরে এই হতে নাই অনবরত দাগ কাঠের কিতাব বলে আমরা কোন বেলা কোন হাল হইব। মাথার আসানি না না খাবো পরীক্ষার আসেনি না না কিয়র ডর হব না, কিয়র ডর দুশ্মনের ডর, কিয়র ডর এর থেকে চূড়ান্ত পরীক্ষা আর হইতেও পারে না মানুষের দুশ্মনের ডর যেগুলা ভিতরে আমাই যায়, যে কোন মুহূর্তে কোন অবস্থায় দাঁড়াইব আমরা, এটা বাসায় হওয়ার মতো নাই। আমরা প্রত্যেকে বুঝতে আমরা কোনো কঠিন হইবার কথা নাই। আমি এক কথা উল্লেখ করলাম আপনার সামনে, ওলা বড় পরীক্ষা, যে পরীক্ষা সম্বন্ধে কালামে পাক আল্লাহ রাব্বুল ইজ্জতে আজ থেকে 1400 বছর আগে রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইরা যে ও আমার হাবিব, আপনার উম্মত হলরে, আমার বন্দা হলরে আমি ওলা কঠিন পরীক্ষার বাজার এর মাঝে এক নম্বর হইল দুশ্মনের ডর। ইয়া আল্লাহ, কল্যাণ হইবার উপায় নাই। এই ডর আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হইয়া গেছে। কি কারণে হইছে বলে কোন দুনিয়ার স্বার্থে নাই, একমাত্র স্বার্থ আসলো দুনিয়ার স্বার্থের কারণে, আখিরাতের স্বার্থ নাই। তারা দুনিয়ার স্বার্থে শত্রুতামি করছে, জাহিরান কোন শত্রুতামি করার মতো ব্যবহার আল্লাহ রাসূলের কাছে আসলো না। কারণ আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জীবনী আল্লাহ কুরআন শরীফের মাঝে উল্লেখ করে দিলেন। সুবহানাল্লাহ। এর মাঝে হুজরা একটা কি উত্তম, একটা কি উৎকৃষ্ট চরিত্রবান পৃথিবীর বুকে আল্লাহ এর সৃষ্টি করছেন না। সুবহানাল্লাহ। ইনখে বলে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর রাসূলের শত্রুতামি ও পরিমাণ করছেন যে যেটার কোনো ভাষায় হওয়ার মতো না। সারা বিস্তারিত আমার হওয়ার প্রয়োজন মনে করিয়েন না। আজকাল আমরা তুরাত বেশি বুঝি, এর লাগে কিছু কম মাতিয়ে যাইলাম গেছে। কারণ এটা এক এক কথার ব্যাখ্যাত লাগলে তাফসীরের যেটা আলোচনা করছেন তা সারা আলোচনা করলে আজকে রাইতেও শেষ হইত। 2 নম্বর হইতে দুশ্মনের ডরের বাদে হইল জুয়ানি, বুক দিয়া মানুষের আল্লাহ পরীক্ষা করেন। বুক কিতা বলে আপনা একটা উদাহরণ দিয়ে বুঝবো আল্লাহ। আপনারা মনে করো তাহ দিছিল, তাহর বাদে কিতাও বলে মুখের মজার লাই উঠাইলে ওলা রানি খাসা বহল জি
তা হওয়ার বাদে মানুষের বলা আল্লাহ দ্বারা পানি ফুটাইত পর্যন্ত গণরে দোয়াইতো না। কোন জাত ফল ফ্রুট মাছ মাংস যত জাত তরি তরকারি যত বেলা হরি রান্ধ কুয়া ইলাও তো কোনো সময় মানে মজার তরকারি একবারে রান্ধা হইলে বাবার হত্যা দিয়ে খুশবো বাড়ি হইলে রান্ধা হয় ওতে আমরা খাইলে খাইলা বলে মনে হয় সাইডটা ইলে একটা মজা আমরা মনে আছে মুখও আছে, কিন্তু তা হওয়ার বাদে মুখের মজা কি হয়ে যায় উঠি যায়। ঠিক হলো আরো বহুত বেমার হল আছে যেসব বেমার হওয়ার বাদে মানুষের মুখ পেটের মধ্যে থাকে কিন্তু মুখ দিয়া আর দিয়ে তুলিয়া খাইতেও পারে না মানুষ। খাইবারও ক্ষমতা আছে, তুলবারও ক্ষমতা আছে, জিনিসও তার বড় আছে, এর বাদে খাওয়া সম্ভব হয় না। আমি কিন্তু একটা আড্ডা উদাহরণ দেখাইলাম, যথেষ্ট হাজার উদাহরণ আছে যে আমরা আল্লাহ বুক দিয়া পরীক্ষা হল যে তোমার বুক আছে তুমি খাইতে পারবে না, আন্দাজ লাগাও তোমার জিন্দগি সম্বন্ধে, তুমি চিন্তা করো তুমি খান থেকে খানো আসো, খানো বসতে আসবো, খানো যাইতে আসবো, কিতা করতে আসবো, বর্তমানে কিতা করলে গেল 2 নম্বর। 3 নম্বর বললাম ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার আমার যত সম্পত্তি আছে মাল আছে চূড়া হোক বেশটা হোক, এই সমস্ত মালটাকে যে সময় ক্ষতিগ্রস্তি আরম্ভ হয়ে গেল এটা আপনার আমার জীবনের লাগে বহুত বড় একটা পরীক্ষা। মালের ক্ষতি হয়েছে, গাড়ি খান বেসলো রুজি করতো গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে আরো কতগুলো লইয়া গেছে। দোকান খুলিছিলাম খারবার করতাম, ও মাহবুব লাভটা গিয়া লস আরো বেশ হয়ে গেছে, আরো মত যা খারবার আসলে খেত বসলাম বুকে খাই গেছেন কি আরো কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেমন মালের ক্ষতি হয়ে গেছে। গাছ বসলাম ফল ধরতো, ফল ধরার আগে বুকে ধরে দিয়েছেন শেষ হয়ে গেছে। ইলা আরো বহুত উদাহরণ হাজার দেওয়া লাগব। হয়তো আপনার মালের ক্ষতি হয়ে গেছে, আপনার আমার লাগে এটা জীবনের বহুত বড় একটা পরীক্ষা। এর বাদে পরীক্ষা কিতা বলে আনফুসি, নফসের উপরে পরীক্ষা। নফসের পরীক্ষা কিতা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ার ফায়দা সম্বন্ধে আলোচনা করলে বহুত কিছু আলোচনা করা যাইবে, আমি সময় নষ্ট করা যাইয়ান না, আপনারা নিশ্চয়ই এটা আলোচনা শুনবা। হয়তো একবার কোন মানুষের দুরূদ শরীফ পড়ার বাদে লগে লগে তার পিছনে আল্লাহ রব্বুল ইজ্জতের তরফ থেকে 40টা ব্যবস্থা নেওয়া হয় বালাই। সুবহানাল্লাহ। কিতাব বলে 1 নম্বর একবার দুরূদ শরীফ পড়ার বাদে তার নামায় আমল 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর কিতাব বলে আরো 10 গুনাহ আপনার মাফ করে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর কিতাব বলে আল্লাহ 10 দরজা বুলন্দ করে দিলেন আপনার আমার। সুবহানাল্লাহ। এর লাগে আমরা এইসব ফজিলত গুণ আরো বহুত ঘটনা আছে, অন্যান্য হাদিসে আরো বহুত ফজিলতের কথা আছে। এক দুরূদ শরীফের এক ফজিলত পর্যন্ত আছে। কোন এক দুরূদ শরীফ আছে যে দুরূদ শরীফ পড়ার বাদে আপনার নামায় আমল 1000 দুরূদ শরীফ পড়ার সব পর্যন্ত দেওয়া যায়। সুবহানাল্লাহ। তো যাই হোক, এর লাগে দুরূদ শরীফ পড়লে দিল লাগাইয়া সফা করিয়া সুন্দর করে বেশি বেশি পড়ার চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক নসিব করুক। আল্লাহুম্মা আমিন। আমি বললাম 3 নম্বর হইল মানুষের মালের ক্ষতি করিয়া আল্লাহ পরীক্ষা করুন, কারণ মালের মালিককে সারা আকার কথা কে মালিক? আমার জানোর মালিক কে? কারণ আমি যে সময় দুনিয়া ছাড়ি দেই, দুনিয়া ছাড়ার বাদে গিয়ে হাজিরা দিতাম খার গেছে আল্লাহর গেছে, আইসি খান থাকি আল্লাহর গেছে থাকি, ওয়াদা খা লগে করিয়া আইসি আল্লাহ লগে। ও ওখান মনে খবর জানা নাই, আমরা কিন্তু ওয়াদা করি আইছি আল্লাহ লগে, খুব ভালো করে খেয়াল রাখবা। আল্লাহ লগে ওয়াদা করি আইছি, খুব খেয়াল রাখবা। ওয়াদা খিলাফ করলে কিন্তু জান বাঁচাইবার কোনো উপায় নাই। কারণ আল্লাহ রসুলে ফরমায় 3টা আমল আমার পুরো উম্মতের মাঝে যদি হয়ে যায় তো এই মানুষের জিম্মাদারি জামানতদারি আমি রাসূলুল্লাহ খালকে আমাদের মধ্যে করবো। সুবহানাল্লাহ। 3 কথা কিতা বলে 1 নম্বর হইল আপনি মাথার মাটিতে কিনা মাটিতে হাসা মাটিতে মিশা মারতেন, মাত মাটিতে কিনা মাতিতাম, হাসা মাতিতাম, মিশা মাতিতাম না। আর 2 নম্বর হইল খেয়ের লগে ওয়াদা করলে এটা খেলাফ করতাম না। কথা বুঝা গেছে নাকি না বলছি?
আর সেও আমার কাছে কোনো আমানত তৈরি, এটার কোনো খেয়ানত করতাম না। ইটা ব্যাগটা আমি যেতাম না, লাম্ব হয়ে যাব, সময় নষ্ট হয়ে যাব। আমানতের মাঝে বহুতটা গব আছে। আমানত খালি টেকা আমানত, তো নাম আমানত নাই। জবান দিয়া কথা তো আমানত আছে। তো ওয়াদার কথা তোরা ব্যাখ্যা করিলাই, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতের শান আলোচনা করার লাগছি। রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা করার লাগছি হিসাবে কইয়ার আল্লাহ লাগে ওয়াদা করিয়াছে কিতাব বলে কোরআন শরীফের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার আমার तमाम নূরে জমিন সৃষ্টি করে দিয়েছিলাম। तमाम মানুষ জমিন আইবার আগে আমরা রুহানি আগে সৃষ্টি হয়ে গেছে, হইছে না না? আচ্ছা, আরেকটা মা ধরে দিয়ে কি লাগবে? রুর মৌত নাই। রুর কিতা নাই? মৌত নাই। রু আল্লাহ সৃষ্টি করছিল, যেদিন সৃষ্টি করছেন ওই দিন থেকে লইয়া কিয়ামত পর্যন্ত ওর কোনো মৌত নাই। কিয়ামতের বাদে ওর মৌত নাই। এখন পর্যন্ত যারা জিন্দা আছে ওরা সব সময় জিন্দা থাকবো। কথাটা এক কথায় বুঝছেন না আপনারা? একটা বলছি রুর কিতা নাই। তো দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা চতুর্থ লাগছিলাম যে আল্লাহ লগে ওয়াদা কিতা করছে বলে কালামে পাক আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইতাম। ওই একদিন আসবে যেদিন আমরা রুহানি জগতের মধ্যে আসলাম, সব মানুষের রু এক জায়গার মধ্যে, এক প্ল্যাটফর্মের মধ্যে আসলাম। আল্লাহ রব্বুল ইজ্জতে সারা রুহে ডাকিয়া বলছেন, ও রুহ জানিয়া রাখো তোমাদের আমি সৃষ্টি আল্লাহ করছি না নি। খেয়ে কইতরা সারা কথা না, খেয়ে কইতরা আপনারা জবাব দিলে বুঝবেন, আমার মাত আপনারা বুঝবেইতরা। খেয়ে ডাকিয়া বলছো আমি তোমাদের সৃষ্টি করছি না নি। খেয়ে কইতরা আল্লাহ। আমরা সারা জবাব দিছি এক বাক্যে, কালু বালা, নিশ্চয় রে আল্লাহ তুমি মালিককে আমরা সৃষ্টি করছো এবং তুমি মালিকও আমরা রব পরওয়ারদিগার, আমরা রে পালনেওয়ালা, আমরা রে সৃষ্টি করনেওয়ালা, আমরা রে বেহেশতের মধ্যে বানানেওয়ালা। সব জিনিস এক বাক্যে স্বীকার আমরা কার কাছে করছি? আল্লাহর কাছে। যাই বানাইছিলাম তাহলে আমরা কইয়াইছি। জ্ঞান ওয়াদা নিনা না ফগুনা, জ্ঞান ওয়াদা নিনা না ওয়াদা। খুব ভালো করে খেয়াল রাখবো, ওয়াদার খিলাফ কইতে যেন বুঝতে কঠিন হইতো না। যথেষ্ট ওয়াদার খিলাফের মাথাতে ব্যাখ্যা করলে তুড়ায় 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 তুড়ায়, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই আমি, যে একটা গুড়ামুড়ি যদি তুলামারি আমি মুখে দিয়া খাই, কি একটা খালি জিরার দানা আমি মুখে তুলিয়া খাই, এটা আমার খানি। আর পেট ভরিয়া বালা করি বাদ দিয়া গোশ দিয়া হলটা মিলাইয়া পেট ভরে খাওয়া, এটাও খানি। খাওয়া তো ঠিক আছে, ঠিক হলো আল্লাহ রব্বুল ইজ্জতের তরফ থেকে আপনারে আমারে সৃষ্টি করা হয়েছে। আমরা পরবর্তীকার রব্বুল ইজ্জতের লগে ওয়াদা করি আইছি। ই ওয়াদা কোনো হরু ওয়াদা নাই, বহুত বড় ওয়াদা। এটা আলোচনা করিয়া ব্যাখ্যা করিয়া আলী মগলে শেষ করতে কোনোদিনও পারা সম্ভব নাই। কত ওয়াদা আল্লাহ লগে আছে। এক কথা দিয়া বুঝাই গেল ওখান যে আমরা ওয়াদা এমন ভাবে আমরা আল্লাহ লোকে পাক্কা ভাবে করিয়াইছি যে আল্লাহ তুমি আমরার পরওয়ারদিগার। আর দুনিয়াতে যা প্রতি মুহূর্তে আমি নাই, তাই নাই, হেই নাই, আমার মুরব্বী নাই, আমার বাদরজন নাই, আমার আওলাদ নাই, আমার আপনজন নাই, এই নাই, মানে একজন নাই, একজন যাই নাকি তাই ইলা অবস্থাত আছি যে আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের ওয়াদার লগে কোনো সম্পর্ক আমার আছে কিনা, ইলা অবস্থাতে আমরা বহুত মানুষ পড়ে গেছি। পড়ছিনি না না খেলে বলে এখান বুঝাইতে গিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত এদের কালামের ভাবে জানাই যাওয়া, আমার বন্দা হল তুমি দেন খুব ভালো করে তোমাদের জিন্দগির পরিচালনা অবস্থায় তোমাদের আমার হাবিবের ইত্তেবা করিয়া যাইও। ও হাবিবের ইত্তেবা, আল্লাহ রসুলের ইত্তেবা করার গিয়াও আমরা সারা হাদিস রে কিনা করা লাগে, আমলও আনা লাগে, লাগেনি না না? হাদিস রে আমলও আনতাম, খেলে কোরআন শরীফ দিয়ে অভিযোজিত আসলো, ইলাও 12 জমিনও কিন্তু
কুল হইতরা না, কোনো বাজু হইবার কোনো উপায় নাই। কারণ কোরআন শরীফ দিয়া সারা যদি বুঝা হয়ে যেত, আর সারা পাওয়া হয়ে যেত, সারা আমল করা হয়ে যেত, তে আমরা কোনো অবস্থায় আমলি বোনা জীবনে সম্ভব হইল না। যেমন একটা উদাহরণ দিয়া, নমাজ আমরা পড়ি খার হুকুম আল্লাহর হুকুম, খার গুলামি আল্লাহর গুলামি, কিন্তু এই নমাজ আমরা পড়তে গিয়ে আমরা রে হুকুম বড় হয়েছে, আমরা রুকু করতাম, সজ্জা করতাম, খাড়া হইতাম, কিরাত করতাম, ওইটা কিলা বলে রহমতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইয়া আল্লাহর হাবিবে আইয়া কইতা, ও আমার উম্মত হল, তোমরা ওলা নামাজের মধ্যে খাড়া হইও, খাড়া হওয়ার বাদে তোমরা যাতে আগে নিয়ে ঝুঁকাই থাকিও না, খরে দিয়ে উল্টাই থাকিও না, সুজা ভাবে তোমরা খাড়া হইও। এতে বোঝা গেল আমার হাদিসের উপরে আমল করা দরকার আছে না না, কিন্তু এগুলো ভালো ছিল তো কোরআন শরীফ পড়িলাম আর তো তা বুঝিলাম বলা করে ওই জীব আর এটা হদিস উদিস লাগে না, হোক না হুজুবিল্লাহ। এটা এক দল বাড়াইয়া কিতাব কিতাব লিখিয়া পর্যন্ত বাজারে বার করিয়া আসুন। আমরা ইমান লইয়া যাওয়া বড় হেরান হয়ে গেছে, জমিনও এই পরিমাণ, বাজারও এই পরিমাণ, আমার খেত কৃষির মাঝে রিফুজির লোকে বেরিয়েছে, এটা বাঁচিয়া চিন্তা করতাম পারি না, জ্বরও গাড়ি যান না, এমন অবস্থা সবর জায়গায় জ্বর হয়ে গেছে। আর যাই হোক আমি খবর বসলাম, মা তো আমার স্মৃতি যায়, আপনারা মা তো আমার বুঝবাইতে জানি যাব, এই আমি সুন্দর আওয়াজও জানি না, আওয়াজও এটা সুন্দর না, এটা বুঝও আমার কাছে এই পরিমাণ নাই। যাই হোক যতক্ষণ পারি আপনারা সামনে পেশ করার চেষ্টা করতে আমি খবর বসলাম, আমরা আল্লাহ পরীক্ষা করুন। এক নম্বর পরীক্ষার কথা কিতা বলছিলাম দেখি ইরাইতেছেন আপনারা ফোকাসেন। এক নম্বর আল্লাহ কিতা দিয়ে পরীক্ষা করুন, সারায় করতে হবো না, কিয় ডর দিয়া, দুশ্মনের ডর দিয়ে আল্লাহ পরীক্ষা করুন। এবং বর্তমান জমানার বর্তমান হালতের উপরে নির্ভর হইয়া আমার আর বুঝতে কঠিন হইত না, আপনারা বুঝাইতে কঠিন হইত না, মনে করে কই নিলাম যে চূড়ান্ত ভাবে আমরা ডর লইয়া জিন্দগি কাটাইয়ার, সময় কাটাইয়ার। সকলের ভিতরে ডর আছে না না? দুই নম্বর বলছিলাম কিতা, আল্লাহ কিতা দিয়ে পরীক্ষা করুন। দুই নম্বর পরীক্ষা বলছিলাম মানুষের আল্লাহ বুক দিয়া পরীক্ষা করুন। ওটা ইরাই তাকিয়া একটুমা দুইটুমা ওয়াজ লইয়া যাবে কি জানি বাড়ে গিয়া বালিশের লোকে মাথা লাগাইয়া চিন্তা করুন জানি, কি এক সময় বইয়া জ্ঞান করে চিন্তা করুন জানি, আপনার থেকে বড় আকলমন্দি জমিন আর খেয়ে রইতা নাই এই সময়। কথা লিয়া চিন্তা করা হইলে আকলমন্দের কাম, বুঝলেন? দুনিয়ার মাঝে আকলমন্দ খারাপ। কুরআন শরীফে তার পরিচয় আল্লাহ রাব্বুল ইজ্জত দিতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা কিনা হলেন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত, আসমান এবং জমিন এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করেন, ওয়ায়াতাবাক্কারু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফিকির করেন, চিন্তা করেন, আকল হয় ওটা যারা চিন্তা করেন এরা আকলমন করছেন, তারা চিন্তার এমন ভাব লাগাইছেন শেষ পর্যন্ত আমরা হলে আউয়া হইতে বাধ্য হয়ে গেছি। আমরা এখন হয়ে এরা কুচ্ছু বুঝ পাই না, এটা আউয়া মানুষ কুচুত মাতই না, আনামাতি আল্লাহ বিল্লাহ, তো এমন ভাবে মশগুল শেষ পর্যন্ত দেখা দুনিয়াদারির যতক্ষণ জরুরত করিয়া যাইতে এখানে হকুলতায় তাহলে গিয়ে সরু না। এটা অলি ওর জিন্দগির মাছ এদিকে গেলে আমি বহুত লম্বা হয়েছি বাবা। তা আমি খোয়াতে আল্লাহ রব্বুল ইজ্জতের মানুষ যাতে দুই নম্বর পরীক্ষা করেন বুক দিয়া, তিন নম্বর পরীক্ষা করেন কিতাবে বুঝলাম ইরাই গেছেন না হারছি আমরা ভাবি, এটা ভাবি আমরা হরিবার কথা আছে। ও যে আগে এক বেমারের কথা কইছিলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, খুব বলা হলে কথাটা মাথা রাখবা, চিন্তা করবা বলে আমরা কি অবস্থাতে আছি, কিতা করি চলি। আর আপনার আমার অশ্বাস দিয়া দিয়ে আমরা এইসব করাইয়া যান, আমরা ও ওয়াজ ওখান শুনবো, ও মা তখন বুঝবো, আর চূড়া বাদে যান আমার মনটা কি লগে লগে হরাইয়া দিয়া যাইব, কি আনবো কিতা একটা কি আরো মারাত্মক কোনো এখন আনিয়া দিলেই আপনার মাথার লগে লগে এইখান ভাব দিবা। ওই যারা বাজারে গেলে আমরা খরচ ভাবলে ভাবলেন, আমি আমার হতে ওই খরচ ভাবলে বাজারে গিয়ে এনে গম এনে মাছ এনে কথা শোনার বাদে আমি লইলাম হঠাৎ ব্যস্ত এসে একটা ইন্ডারলে কিতা খুইয়া দিছিল বাড়াই নাই, ইটা ওই ঠিক হলো। ও যে ওয়াজ আপনারা বাত আছে আজকুর, ও যে মাঝখানে আমি আপনার সামনে আলোচনা করছি,
ও মাঝখানে খালি আদনা থেকে আদনা দরজা চিন্তা করি আপনি চলেন জানি আপনার জিন্দগির কামিয়াবি আইতে খুব সময় লাগতো না। আল্লাহ হলো কামিয়াব হরপা সব হোক আল্লাহ আমিন। সব হোক জিকির করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পড়তে আরাম লাগে নি যাব ও পরিমাণ আরাম লাগতো। আমার জান, আমার মন, আমার তন, আমার সমস্ত বজুদ খুশ হয়ে যেত যে আমি পড়ি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কথা চিন্তা করেন জানি লগে লগে কিতাবুলে আমার আল্লাহ ছাড়া আর কেউ সারা এবার হব আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এখানে হাসালেন প্রতি মুহূর্তে হাসা, প্রতি সেকেন্ডে হাসা, প্রতি শ্বাসে শ্বাসে হাসা, এর মাঝে কোনো সন্দেহ। যদি আত্মা দরজার সন্দেহ শয়তানে আনিয়ে দিলাইতে পারে মনে করেন জানি আপনারে হাসে লাইন দৌড়াইয়া আপনি টিলার সাইড লই লিয়েছেন, আপনি বিছলা খাই নিতরা জুরুম বোঝাইতা গিয়া একবার যদি মাথা দাঁড়িয়ে দিলাইতে পারে যে আল্লাহ ছাড়া যে তুমি খেয়েও নাই হইলাই তে এখন ডাক্তারে যাইতে লাগি, গাড়ি ঘুরতে কিতা লাগি, পানি কামিয়া মাছ মারতে কিতা লাগি, গাছর ফল ধরলে এগুলো ভারিয়া খাইতে কিতা লাগি। প্রত্যেক জিনিসের ওসিলা তোরা লাগাইনি না আমরা আন্দাজ লাগাই জানি আমরা ইমান নষ্ট হইতে গিয়া কত জাত ব্যবস্থা শয়তানের কাছে আতিয়ার আছে যে আপনার দরজার থেকে আপনার দরজা আপনারে আমার ফাতারে নিমিত্তে তার সুযোগ এমন ভাবে আছে যে সুযোগের ক্ষেত্র যদি আমার ভাড়া পড়ে যায় তো খুব ভালো করে ইয়াদ রাখুন জানি টিলার সুরাত থেকে আপনি জুরুঙ্গর মাথা আপনার ভাড়া পড়ে গেছে, আপনি আস্তে আস্তে জুরুঙ্গ যাইতা গিয়া চূড়া লালচা চূড়া দিবেশ না। আমি পরীক্ষা হওয়ার তিনটার কথা আলোচনা উল্লেখ করি আবার রিপিট করিয়া, কারণ আমরা ইরাইট থাকে না, মনরে মাথাইতাম পারি না, যার কারণে আমরা কামিয়াবি পৌঁছতাম পারি না। আউলিয়া কেরাম হল যারা তারা আল্লাহ রব্বুল ইজ্জতে এই পরিমাণ চিন্তাধারার মাঝে ক্ষমতা দিছিলা যে তারা ও কথা আদনা আদনা এক কথারে চিন্তা করিয়া সারা জিন্দগিরে কামিয়াব হয়ে গেছেন কে বড় সুবহানাল্লাহ। যেমন আল্লাহর ওলিয়র জীবনের এক এক মাত্রে আন্দাজ করলে পাওয়া যায় যে কি পরিমাণ তারা কামিয়াবির লাইনও আসলা। আর তুকাইয়া গিয়া ঘুরিয়া ভাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার দুসরা কোনো মাবুদ নাই, বন্দেগী নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ও বেরুতা যেখানটা আমার জবান ঘুরতে আমরা মা বাপের উঠাইছো, মসজিদে গিয়ালে হইলা মেসাবে উঠাইছো, আর টাইটেল হওয়া গিয়ালে দেখালে ওখানের ব্যাগটা উস্তাদ হলে পড়াইছো, বড় সুবহানাল্লাহ। তুকাইয়া গিয়া ভাইবা ঘুরাইয়া ও বলো আরো চূড়ান্ত অবস্থা কিতা বলে মরতে সময় মানুষের কলিমা দিতে সময় আর কোনটা দেই না খালি ফরন্দার বইয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মইয়তের লগে সম্পর্কিত 100% মানুষ আলোচনা করেন বলে আল্লাহর বান্দা কামিয়াব হয়ে গেছে, উঞ্চি মনের পুরার সময় কলিমার সাথে মৌত হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি না আমরা কামিয়াবি খানো, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা নাই করতাম পারছি না, আমরা আছে আল্লাহ রয়ে গেছি। ও আছে আল্লাহ রইতে রইতে ও আমরা সত্য ভাই আমার বুড়াই নাচন বুড়ি নাচন বাড়ি আছে, গড় আছে, টেকা আছে, গাড়ি আছে, এই আছে সেই আছে, আমার খালি আছে। আন্দাজ লাগা গুয়া আপনারে আমারে নিজরে আপনি মাথা গুয়াম ফেলা আমিও নাই। আর আমি যখন
দুনিয়ার কোনটাও নাই। বুঝাতে পারছি না কথাটা? আমার মালিক কে? মালের মালিক আমি নি। ও কথা আদনা আদনা 2-4টা কথা আপনি আলোচনা করতাম, সে সময় শেষ হয়ে যার মনে হয় না কিতা। সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের 3 নম্বর পরীক্ষা হরণ কিতা দিয়া বলে মালর ক্ষতিগ্রস্তি দিয়া 4 নম্বর দিয়া দম লইয়া ঘুরি গেছিলাম। 4 নম্বর কইলাম কিতা দিয়া আল্লাহ পরীক্ষা হরণ বলে নাকসিম মিনাল আমওয়ালিল বাদে ওয়াইছে ওয়াল আনফুসি, নফস দিয়া আল্লাহ পরীক্ষা হরণ বলে নফসের পরীক্ষা কিতা বলে নফসের পরীক্ষা হইল আপনি আমরা আওলাদ আছি, আমরা মা বাপ রে আল্লাহ নিছেন গিয়া। বুঝা গেছে কিতা কইছি? জানর পরীক্ষা কিবা তো আমি দুনিয়াত রয়েছি, আমার ভাই হরু ভাই মরি গেছে, কিবা তো আমি দুনিয়ায় গেছি, আমার পরিবার দুনিয়াত আছেন, আমরা সামনে থেকে আমরা আওলাদ রে আল্লাহ উঠাই লাইছেন। নফসের পরীক্ষা, জানর পরীক্ষা। আল্লাহ এইসব পরীক্ষা করার পিছনে কারণ কিতা বলে আমার বন্ধা পরে কিতা দেখি যায়। বুঝাইতে পারছি না আপনারা কিতা খুঁজা? এটা পরীক্ষা কিতা লাগে আল্লাহ করুন, ও কারণে করুন যে দেখিছেন আমার বন্ধায় কিতা করে এই সময়। শেষ পর্যন্ত তার সার্টিফিকেট দিতরা, খুশখবরি দিতরা। এর বাদে হয়ে যাও নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এর বাদে হয়ে যাও সামারাত, বাগান ধ্বংস হয়ে গেছে। বাগান হইতে দুনিয়ার যত বাগান হল লাগাইলেছে, আওলাদ একটা বাগান। আপনার আমার পরিবার, সংসার, দেশ, খেস, বাড়ি, গড়, দোকান, পথ, ঘাট, এটা সারা বাগান। এর মধ্যে আমার জমিন, ক্ষেত, এটাও সমস্ত আমার বাগান হল। হয়তো বাগান পর্যন্ত আপনার আমার জীবন ধ্বংস হয়ে গেছে। হয়তো ইয়া দেখো আপনার পিছনে পরীক্ষা আইছে। কিতা পরীক্ষা বলে এই সমস্ত ক্ষতিগ্রস্তি হওয়ার বাদে আল্লাহ রাব্বুল ইজ্জতে বারসাই আমার বন্দায় কিতাব হয়। পয়লা আল্লাহ বারসাই কিতাব হয়, এর বাদে কিতাব করে। পয়লা খোয়া, এর বাদে কিতা খাম করা। ও আল্লাহ বারসাই আমার বন্দায় কিতাব করে দেখি যান। কিন্তু আল্লাহর বন্দা যে সবসময় মনের মাঝে অকালটা লইয়ায়, আমি তো দুনিয়াত কোনটা আমার আসলো না, আমি দুনিয়াত আইতে কোনটা লইয়া আইছি না, ই দুনিয়ার থেকে যাইমো আমি খাবনের ভিতরে আমাইমো কোনটা লইয়া যাইতাম নাই। ঘর থেকে আমার মাল গেছে যাও, টেকা গেছে যাও, মা বাপ মরি গেছে, মরি যাওয়া করবো কিতা আল্লাহর হুকুম হয়ে গেছে। আমার আওলাদ মরি গেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে। আমার বিবি মরি গেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে। ইভেন আমিও যদি মরি যাইতে আমার মালিকের মর্জি। বুঝাইতে পারছি না কথাটা কিনা কইছি? সব জিনিস রে আল্লাহর উপরে সপুর ধরিয়া তার মনটা বুঝাই নাই। আর হয় আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, আমার উপরে যত মুসিবত আইছে, যত পরীক্ষা আইছে, যত রকমের বিপদ আপদ আইছে, এটা সারা আল্লাহর তরফ থেকে আইছে। নিশ্চয় এর পিছনে আল্লাহ কোনো বালাই রাখছো। মানলাম বুঝাইতে পারছি কিতা কইছি? আমরা মনটা বুঝাইতে কিতা করতাম? নিশ্চয় এর মাঝে কোনো কিতা আছে, বালাই আছে। ইবের আল্লাহ চাইলে তো আমার উঠাই নিতে পারেন। এখন আইতেও কোনটাও আনলাম না, যাইতেও কোনটা নিয়ে যাইতাম পারতাম নাই, সব ফালাইয়া দেওয়া লাগবো। এমত অবস্থায় আমার ইটার লাগে কোনো আবল বিবল করার কোনো জরুরত নাই। ইলা অবস্থা মানুষের পরীক্ষার মাঝে পড়িয়া হয়। মানুষে কয় রে বা আল্লাহ দিস না নিয়ামত কিতা কর্ম, কিন্তু জানতে পারি না। উঠাই ওটা গেছে কি, হতা গেছে কি, হতা হয়ে গেছে, হতা হয়ে গেছে, আছে না নিব। ইলা আমরা বহু সময় মারতে মুড়া লাগে মানুষ, তো মানুষের কিতাব বুঝেই যায়। তখন আমরা আপনার আমার প্রত্যেকের মাঝে ই মিজাজ, ই মনোমানসিকতা থাকা দরকার। মানুষের বুঝাইবার চেষ্টা করবা, কারণ হক জিনিস বুঝানি, ওসিয়ত করা, এটা নেক মানুষের এক পরিচয়। সুবহানাল্লাহ। মানুষের আমরা মানুষের
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক জিনিসের পরামর্শ দিতাম, ওসিয়ত নসিহত করতাম। আর ধৈর্য ধরবা লাগে আপনি আমি ওসিয়ত নসিহত করার দায়িত্ব আমরা প্রত্যেকের মাঝে আছে। আমরা এটা বুঝাইবার চেষ্টা করতাম, বুঝাইতে গিয়ে আমার মনটা হইলা বুঝাইতে আমার বাদে হলে জানে বাড়ি জানে বুঝানোর চেষ্টা করতাম, এটা আমরা দায়িত্ব। তো গতিকে আল্লাহ রব্বুল ইজ্জতে হইতা এর মাঝে জানাইতা যে কিতা করে আমার বন্দায় যে সময় সারা পরীক্ষা আমি তারা ফলাই দেই, হে আল্লাহর উপরে সারা ছাড়ি দেয়, ছাড়িয়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সারা আল্লাহর তরফ থেকে আল্লাহ আমারে দিছলা, আল্লাহর তরফে সব ঘুরিয়া যাইব গিয়া, আমি যাইব গিয়া, সবটা ঘুরিয়া যাইব গিয়া, সবটা মালিক যাই থান। তো গতিকে আল্লাহর ওয়াস্তে সময় মনে আজানের শুয়ে গেছে নাকি? আজান কোটার দিতা 8:30 নামাজ পড়তা কইছেন ইমাম সাহেব দিয়া। আজে আমার সময় খুলবা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমি আপনার সামনে প্রথমে আয়াত তিলাওয়াত করিয়া ওয়াজ আরম্ভ হইলাম, যে আয়াতের মাঝে আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইতা তার হাবিবরে সম্বোধন করে কইরা যে আমার হাবিব 8:30 আজান হইব। জি আচ্ছা, এর আগে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি শেষ করার। আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইতা তার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সম্বোধন করিয়া যে আমার হাবিবরে আমি তোমাদের ওয়া জমিন আল্লাহ জমিনও যারা আমি দিছি সবে জানিয়া রাখো আমার হাবিব রে আমি তোমার কান লাগি রহমত স্বরূপ পাঠাই দিছি। সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। খালি আমরা রে আলেখাগুলো লাগি না, বদরগুলো লাগি না, আস্থা ওয়ার্ল্ডের কথা আল্লাহ ঘোষণা করে দিলেন যে তার হাবিবে আস্থা ওয়ার্ল্ডের লাগি কিতাব বানাইয়া পাঠাইছেন, রহমত বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। কইরা দ্বিতীয় বুঝার লাগে আমি কইতাম সেই এরকম যে আল্লাহ রব্বুল ইজ্জতে তার রুবুবিয়তরে কায়েম করিয়া তার পরওয়ারদিগার হিসাবে কায়েম হইয়া দুনিয়ারে জানাইয়া দিতরা যে ও দুনিয়াদার ও দুনিয়ার যতরে পাঠাইছি সবে জানিয়া রাখো তোমাদের লাগে তারিফ করার জরুরত। সবসময় নামাজও খাওয়া হইয়া আমরা কিতা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর তারিফ করি। আর ও আল্লাহ, কোন আল্লাহ যাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডর পরওয়ারদিগার রব, ওথান তারিফ আমি করা শুরু করছি নামাজ পড়া হইয়া। তে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জত রে ভাইলাম যে আল্লাহ হইলা রব্বিল আলামিন, আর তার হাবিব রে কইরা রাহমাতাল লিল আলামিন। এখন বুঝাইতে পারছি না আল্লাহ রব্বুল ইজ্জতে তার কুদরত রে দুনিয়ার জমিন রে উল্লেখ করিয়া, সমস্ত আলম রে উল্লেখ করিয়া, খালি আসমান জমিন লো কলম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উল্লেখ করিয়া কইরা যে আমার কুদরতর শান যত জায়গা রবুবিয়ত আছে কত জায়গা আমার হাবিবরে রহমত হিসাবে আমি জমিনও ফাটাইয়া রাখছি, তুমি দান লাগি রহমত হিসাবে আমার হাবিবরে আমি দান করছি। গতিকে আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন যদি জমিনও আইতা না, তে ইটা সুযোগ আমরা পাইলাম না। অনেক সুযোগ যে কতখান দিছই আল্লাহ আমি সারা উল্লেখ করা দিতাম না, একটা দুটা কথা বলি অবশেষ করিলেই মুখ, কারণ আমার হালুয়া মারবার টাইম হয়ে গেছে, 8:18 হয়ে গেছে, 8:30 আজান হয়ে যাবে। জি না, এটার বাদে পড়ি লাগবো। আপনার প্রধান অতিথি এইবার আগে আইসুন, মাশাআল্লাহ তো হল আইনতে আপনার আর খুশখবরি হইল
তাই দেন আই উঠরা আর আমরা নমাজ পড়িয়া ও ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আমি খোয়াদ ইসলাম মহান যে আল্লাহ রব্বুল ইজ্জত তার হাবিবরে আমরা কাছে পাঠাইয়া যে কত বড় মেহেরবানি আমরা করছুন, পুরস্কার দিতে দিতে আমরা এখানে গাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। একটা পুরস্কারের কথা কেউ শেষ করিনি, উম্মাদ শেষ হয়ে গেছে সময়। ও যে আজকে এসার নমাজ জমাতে পড়ব, এসার অক্তর নমাজ জমাতের সাথে পড়ার কারণে সময় কতক্ষণ লাগবো? সারা একবার আমি বিবেচনা করবো কত সময় লাগবো? বেশ আগেতে 5 মিনিট বা 7 মিনিট লাগবে ফরজ পড়তে, আর সুন্নত নফল উতির মিলাইয়া পড়তে হলদা মিলিয়া 15 মিনিট লাগবো। জি ওলালেন ও তো সারা 15 মিনিট লাগবো। আর রায় থেকে বর্তমানে চলে 14 ঘন্টা। মানছেন কোথায় গান 14 ঘন্টার রায়, আর এসব নামাজ পড়তে লাগবে মাত্র 15 মিনিট। হইতে ও 15 মিনিটের ভিতরে 7 মিনিটের ফরজ নামাজ ওই যে 15 মিনিট খান আমল করলাম, আর আল্লাহ সওয়াব দিতরা তার হাবিবর উম্মত হওয়ার কারণে কতক্ষণ জানেননি? আধা রায়। সুবহানাল্লাহ। আধা রায় খুব সব পাই দিছো। হিরিবার গিয়া খাইয়া দিয়া ঘুমাই দিব। রাত শেষ হয় তো আজ নিজে না 11টা শেষ করে দিবা, ওলা শেষ করুক। আধা রাত বাদে ওয়াজ শেষ করিল বালা ঘুমাইয়া ফজরের নামাজ আমরা হল জমাতে আইতাম। আচ্ছা, ও ফজরের নামাজ আর হিরিবার আমরা জমাতে কষ্ট করে উঠিয়ে পড়ে দিতাম বেটা মানুষ। আর বেডিনতে করে উঠিয়া হক মোতাবেক বেডিনতে পড়িতা, তার ফুড়িনতেও পড়াইতা, আর আমরা ফুয়াইন যাবো ভিতরে দড়ি বান্ধি লইয়া আমরা আইতাম মসজিদও। সকল মাত্র রাজি আছেন নিজাম চেষ্টা করবো নি আমরা ইনশাআল্লাহ, চেষ্টা করব করলে ফায়দা কিটা আছে দেখো। কোথাও ও ফজরের নামাজ আইয়া জমাতের সাথে যেমনে আমরা খালি পড়িলাম, সময় লাগলো মাত্র ওগুলা 5-7 মিনিট 10 মিনিট। আচ্ছা, আমি বেশির কথা কইলাম না যে আপনি ফজরের নামাজ পড়িয়া ভিড়িয়া বইয়া তসবিহ তাহলিল করিয়া সূর্যোদয় হইব 6টা 10 মিনিটও গিয়া আপনি মকরুহ সাহার বাদে আপনি আরো 2 রাকাত ইশরাক পড়িয়া আপনি বাড়িতে যাইবা, এটা সওয়াব আর ফারা কিনাই তো আমি যাইয়া না। কইতে ও ফজরের নামাজ খালি জমাতের সাথে আমরা উম্মতে মুহাম্মদিয়া যেমনে খালি পড়িলাম, কইতে আস্তা রাতপুর সারা ইবাদতের সওয়াব কইতে আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ। সময় গেছে মাত্র 15 মিনিট, আর হিদায় 10 মিনিট 25 মিনিট, আর 14 ঘন্টার ইবাদতের সওয়াব আল্লাহ দিলে। সুবহানাল্লাহ। আমার হওয়ার উদ্দেশ্য ইলা আরো বহুত ঘটনা হল, একমাত্র আমরা পাইছি খার কারণে বলে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। গতিকে আমারে প্রত্যেকরে আল্লাহ আমরা আন্দায়ের দিলখান তান দৌড় আর তান হাবিবর মহব্বতর নূর দিয়া বরিয়া দিলে কোয়া আমরা হলে সাইয়া আমরা আশা আল্লাহ পুরা হরুক সরুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ইমাম সাহেব দোয়া করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ও মাবুদ, আমি আল্লাহ গুনাহগার মাংকুর ভিখারির বেশে তোমার বন্ধা হলে আমার লক্ষানে হাত তুলিলেই শুনলে আল্লাহ তোমার মায়ার মানুষে হাত তুলার কারণে আমি নালা এখন স্কুল খোয়া গান আল্লাহ হাত তুলা গান্ডে বেকার করিও। ইয়ার হামারে আমিন। আমরা স্কুল মাহফিলটা কবুল ফরমাও। আমরার তরফ থেকে স্কুল মাহফিলের সওয়াব অসংখ্য দুরুদ আর সালাম নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে আলিয়ার মাঝে হাদিয়া দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ সওয়াবের মাঝে শোনা নবীর কুল উম্মত রে শরীক ফরমাও। আমরা तमाम রে মাফ করে দিলে আল্লাহ। মাফ চাইলে তোমার বড় মায়া লাগে রে বাবা, তোমার বড় মায়া লাগে রে মাবুদ। আমরা খান্ডা লোকের বড় আশা করি কুজিয়ার তোমার যেন মায়া লাগে আল্লাহ। আমরা কুজিয়ার আমরা মাফ করে দিলাম। আমরা জিন্দগির বড় গুনাহ মাফ করে দিলাম।
আমরা রইল তুমি খুশার রাজি হয়ে যাও আর বাকি যে সময়খান হায়াত যদি থাকে এর তো তোমার গোলামের মাঝে খাটাইবার তৌফিক দেও আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আমরা রে মাফ করো আমরা মা বাপ রে মাফ করো আল্লাহ ও মাহবুব যত অঞ্চলের যত মুর্দেগান খবর তমাম খবর ইতার সব দিয়ার উপরে খুশ করে দাও আমরা জিন্দা ওগুলোর হালের উপরে রহম ফরমাও আমরা মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোনিন খেসাকারী মুর্দেগান তমাম খবর রহমত নাজিল ফরমাও আমরা আহলে ইয়ার পরিবার আউলিয়া আওলাদ যেটা বাড়িয়ে করে আসেন তা তমাম হালের উপরে রহম ফরমাও আমরা বেমারি এগুলোরে শিফা করে দাও জিন্নাত দুশ্মন ইনসান দুশ্মন থেকে আমরা জান মাল আবরু ইজ্জত তমাম তার হেফাজত করিও ইয়া আল্লাহ যদি জমিনের অপকার বানাইয়া কি এই পুরো মানুষ জমিনে দিয়া দিলে জমিনে মানুষ লাগি দোয়া করে গাছ বৃক্ষ লতা পাতা পানির তলের মাছে পর্যন্ত মানুষ লাগি দোয়া করে আমরা রে ওলা মায়ার মানুষ বানাইয়া রাখিও আর যেদিন উঠাই যায় মায়ার বানাইয়া উঠাইও রে বাবা তোমার হাবিবর চেহারা আনোয়ার দেখাইয়া গুনাহ থেকে পাক আর সাফ বানাইয়া করজদার থেকে মুক্ত করিয়া তোমার হাবিবর চেহারা দেখাইয়া ভালো জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড়াই আপনার খাতিমা বিল খৈর করিও কবরে আসরে বলছিরা তোর দরবার করো আমরা সাহায্য করিও আল্লাহ আমরা আজকের দোয়া হান্ডে রদ করিও না তোমার হাবিব রাসূলের কালামে পাকের খাতিরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া